আমি বলছি এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাথায় বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়ানা করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পাই না। ডাল মে কুছ কালা है। মাজার 90টা মাজার ভাঙার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কি না? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে, এখন কোন কি লেগা? শুধু একটাবার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসবো। এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসবো। রাজি আছেননি? আচ্ছা, আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন অথবা 3 জন নেন। আমরা 3 জন নিব। কোথায় বসবেন? বসেন। বৈষম্য বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা কি ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন। আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখবো সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি লিখকে রাখেন, আমরা কারো পিছে ঘুরতে দিব না, আমাদের পিছে সবাই করবে। আর দিনে একটা, রাইতে আর একটা। সকালবেলা বলো আমি আপনার সাথে আসি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে। আমার কয় গত পরশুদিন একজনে বলতেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজকে বলছে আপনি কি চান? আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? কি মুক্ত? মুনাফিকের কারণে ঘর শেষ, মুনাফিকের কারণে দেশ শেষ, মুনাফিকের কারণে নিজের নীতি শেষ। হামকি দুমকি দিয়ে তাহলে নীতি থেকে এক ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না। আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না। অন্যের কাছে আমার নীতি বিসর্জন, আমার নীতি আছে, আমার কোয়ালিটি আছে। তুমি আমাকে যতই ফতোবাজি করো, যাই বলো, দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে। এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম, আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা। এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি চাপার জন্য কথা বলছি না, এই কথাগুলো কুটি কণ্ঠের কথা। এখন আমরা সুন্নিরা কি 2 না 1? আগামী 8 তারিখে আমাদের অভিষেক হবে। অভিষেকের পরে ইনশাল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ। কথা বলেন না কেন ভাই? ঠিক আছে কিনা বলেন না কেন? সুন্নিও কি 2 না 1? পীর মাশায়েখের কি 2 না 1? তবে আমরা বিভক্তি ছিলাম সত্য। এখন আমরা কি? এটা সীসাডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এই সুন্নিরা এই দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে, এটা রিয়েল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে, নবী গো থুতু মুবারক দেন, আমরা চেহারায় মালিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? এটাই প্রেম। আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, এরা কখনো মুসলমান হতে পারে না। নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে? তা আপনারা আপনাদের লেখনীতে অনেক ভুল আছে, এই ভুলগুলো লিখিত করেন, আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। এই ভুলগুলো আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। আর একাডেমিক ভাবে বসুন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না। ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছেন, ইসলামটাকে জবাই করে দিয়েছেন। মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে মাথায় পাগড়ি পরছি না, এই যে টুপি টাপি লাগাইছি না, এখন সাধারণ মানুষও বলে আরে মোল্লাদের টেহা দিলে কিনা যায়। টাকা দিয়ে সবারই কিনতে পারলো, সুন্নিদেরকে কিনতে পারবো না। সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না, ডলারের কাছে বিক্রি হয় না, চেয়ারের কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না। আরে সুন্নিরা আমার নবীর কদম মুবারকের প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা কারো দালালি করি না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে অনুরোধ করে বলবো, ইনশাআল্লাহ আমরা একের পর এক
যে স্টেপগুলো নিব দেশের কল্যাণে নিব, ধর্মের কল্যাণে নিব ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষা আমাদেরকে কথা বলতে হবে, দেশের সম্প্রীতি রক্ষা আমাদেরকে কথা বলতে হবে। আপনারা রাজি আছেন না নাই? এখানে পটিয়া আমার কাছ থেকে 30 মিনিট লাগে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে। আমি উদাত্ত আহ্বান করব, আসেন ভাই, আজকে তো আমি আইছি 5 মিনিট 5 মিনিট লাগবে হাইটে গেলে, এবারই তো অসুবিধা নেই তো। আর আমি তো বেটা কি বুঝতেছস তুই? আওয়াজ কি জানা? তাহলে আমার যেমন লাগবো তোর এটা 30 সেকেন্ড লাগে না, তুই 1 সেকেন্ড হইতেছে। তুমি 5 মিনিট বুঝাইতেছ, আমি বাঙালি না, তুমি বাঙালি, তোমার সমস্যা আছে কি ভাই? কথা ঠিক আছে কিনা? যদি আমরা মিললে যাই, ওই তো আমার বুঝাই নেন, নাই আপনি বুঝে আসেন, তাহলে আমরা সামনে কেউ দাঁড়াইবো? দাঁড়াইবো? নবীর কথা কার কথা? নবীকে আল্লাহর নির্দেশের বাইরে কথা বলে? আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে গেছে গো, ওই মুহূর্তে একটা সাহাবী আয়েশা নবীর কাছে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, যুদ্ধ করতেছি বাড়িতে কেমন নববধূ, আমি এসেছি যুদ্ধের ময়দানে, মনে মনে বলেছি প্রথম যুদ্ধে এসে তো সৌভাগ্যবান হয়ে গেলাম, আপনার নেতৃত্বে আপনার সেনাপতিত্বে আমি যুদ্ধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যুদ্ধের সময়ে আমার এই যে চোখটা আছে, চোখটা ফেলে দিয়েছে, এই চোখটা আমার গালের মধ্যে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। জবানটা খুলে কোন চোখ ভালো করার মালিক কে? বাস বুঝাইতেছি বাজু, নবীরে কেউ নবী চোখ ভালো করে দেন। ওই যে আমরা যারা শিরিক খালি শিরিক পূজারা পিরিত পূজারা ডাক দিয়ে কই, নবী গো, চোখ দুটা ভালো করে দেন। অথচ চোখ ভালো করার মালিককে সাহাবারা ভালো করে জানে রে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবীর ক্ষমতা আছে না নাই? এ বাবা, সাহাবী যখন ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন। এই কথা বলার পরে আমার নবী তার একটা ডাক দিয়া কয়, সাহাবী রে, আমি নবী তোমার কাছে জানতে চাই, এখন চলতে যে যুদ্ধের প্রথম যুদ্ধ, একের পর এক ধাওয়া পাল্টা দাওয়া চলছে, ইন দি মিন টাইমে তুমি যে আসলে আমার কাছে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না গো নবী, আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী রাহমাতুল আলামিনের আঙ্গুল মোবারকের মাথায়, শাহাদাত আঙ্গুল মোবারকের মাথায় জবান মোবারকে থুতু মোবারক লইয়া চোখের চতুর্পাশে এমন ভাবে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে টান্দা নিয়ে বসায়া দিয়া কয়, সাহাবী রে, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? ওই সাহাবী ডাক দিয়া গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি যখন আমার চোখটারে, ঝুলন্ত চোখটারে নিয়া যখন চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন, আমি আগের চাইতে কেমন দেখি? ও নবী গো, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আগে যেমন দেখতাম এখন আরো ভালোভাবে চোখে দেখতেছি। এখন আমার নবী বলে, যাও। এরপরে আমার নবী প্রশ্ন করেন, হে কাতাদা, তুমি আমার সাথে জিহাদ করতে এসে চোখকে কুরবানি দিলা, কিন্তু যুদ্ধের ময়দানে তুমি তোমার জান্নাত না চাইয়া তুমি কেন চোখ দুইটা চাইলা? ওই কথা বলার পর আমার নবী আপনার নবীকে সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামছে, যেই কাতাদারে মায়া কইরা আপনি আবার হারানো চোখটারে লাগাইয়া দিয়া ফিরাইয়া দিবেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন? নবীর মহব্বতেই তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার, তাই তো রাবিয়া মুসলিম বলছিল, আমি জাহান্নামে ডরাই না, জান্নাতের আশা করি না। জিজ্ঞাসা করে, কেন গো? কয়, আমি হইলাম জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় সব আমার হয়ে যাবে। কান্দায় না ও বান্দারি,
কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক, ইবাদতের বাহাদুরি আমারও নাই, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই। তবে একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, কি ভাষায় বুঝাইতাম নবীর একটা সাহাবীরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা কেমন নবীরে ভালোবাসা আজকে বিষয় দিছে। এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমন ভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য। আরে কাফেরের গোষ্ঠী, তারা কারে মারবার লাগা বুক বরাবর তীর ধরলি? যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, যার বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, এই বদন মুবারকে তোরা কেমনে পাথর মারলি রে, তোরা কেমনে তীর মারলি? কিন্তু আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলেন আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীরে না মাইরা স্ত্রী ব্যবহার করবে না, নবীরে না মাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন কোন নিয়ম? ওরা যুদ্ধের ময়দানে যখন গেল, যাওয়ার পরে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে। অথচ এরা তো জানে না আমার আল্লাহ নবীরে 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, একটা মর্যাদা হলো আমার নবী সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আর জোরে কয়। ইংরেজিতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই? বাংলায় ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? উর্দুতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে নাই? এই জন্য আমার বাবারা উতিতু বিজাওয়ামিল কালিমের আলহামদুলিল্লাহ, উতিতু বিজাওয়াবিল কালিমে, আমার নবীকে আল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা দিছে। হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মাদিনা, হাউ নাইস ইজ মাদিনা, নবী বোঝার ক্ষমতা আছে নাই? গিভ মি এ চান্স টু গো টু মদিনা, নবীর, আমার নবীর মোহাম্মতের আক্ষেপগুলো নবী বোঝার ক্ষমতা আছে না নাই? জিসকা কোই শাদি নেহি वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, ठीक ना? लमियाती नजीरो काफी नजर मिसले तो न शुद्ध पैदा जाना, নবী বুঝার ক্ষমতা আছে না না? নামতে বাট দাবিস সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরে, নবী বুঝার ক্ষমতা আছে। নবীর যেই সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে? এ শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, আমারে মারতে গিয়েও তারা মারতে পারে না। ওয়ানুসরিতু বিররবে, আবার আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ আমার খাতামুন নবীন বানাইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ কয় 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী বলে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা।
ভিতরে একটা বাইরে আর একটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না আমার নবী হলো শেষ নবী। অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম, অনেক ধরনের তারা নির্বাচনী কি এটা কি কর ইশতেহার কর, ইশতেহার উল্লেখ থাকে না, ইশতেহার উল্লেখ থাকে না। এখনো মনে দেখলাম না তারা যে লিখতে যে এই দেশে যারা নবীকে শেষ দিন মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবো, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব। তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন মুনাফিক। আবার আমার কাবিনে উল্টা পাল্টা কথা বলি। আমি ইসলাম চাই না, কেন বসে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না, কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে, আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাথায় বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়ানা করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুছ কালা है। মাজার 90টা মাজার ভাঙার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা? শুধু একটাবার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসবো। এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসবো। রাজি আছেননি? আচ্ছা আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন অথবা 3 জন নেন, আমরা 3 জন নিব। কোথায় বসবেন? বসেন, বৈশা বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা কি ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখবো সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি লিখকে রাখেন, আমরা কারো পিছে ঘুরতেব না, আমাদের পিছে সবাই করবে। আর দিনে একটা রাইতে আর একটা, সকালবেলা বলো আমি আপনার সাথে আসি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে। আমার কয় গত পরশুদিন একজন বলতেছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজকে বলছে আপনি কি চান? আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? কি মুক্ত? মুনাফিকের কারণে ঘর শেষ, মুনাফিকের কারণে দেশ শেষ, মুনাফিকের কারণে নিজের নীতি শেষ। হামকি দুমকি দিয়ে তাহের নীতি থেকে এক ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না। আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না। অন্যের কাছে আমার নীতি বিসর্জন, আমার নীতি আছে, আমার কোয়ালিটি আছে। তুমি আমাকে যতই ফতোবাজি করো, যাই বলো, দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে। এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম, আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা। এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতা 53 বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি চাপার জন্য কথা বলছি না, এই কথাগুলো কুটি কণ্ঠের কথা। এখন আমরা সুন্নিরা কি 2 না 1? আগামী 8 তারিখে আমাদের অভিষেক হবে। অভিষেকের পরে ইনশাআল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ। কথা বলেন না কেন ভাই? ঠিক আছে কিনা বলেন না কেন? সুন্নিয়ত কি 2 না 1? পীর মাশায়েখের কি 2 না 1? তবে আমরা বিভক্তি ছিলাম সত্য। এখন আমরা কি এটা শীর্ষাডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এই সুন্নিরা এই দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে এটা রিয়েল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবী গো থুতু মুবারক দেন, আমরা চেহারায় মালিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? এটাই প্রেম। আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, এরা কখনো মুসলমান হতে পারে না। নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে? তা আপনারা আপনাদের লেখনীতে অনেক ভুল আছে।
এই ভুলগুলো লিখিত করেন, আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। এই ভুলগুলো আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। আর একাডেমিক ভাবে বসুন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না। ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছেন, ইসলামের জবাই করে দিয়েছেন। মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে মাথায় পাগড়ি পরছি না, এই যে টুপি টাপি লাগাইছি না, এখন সাধারণ মানুষও বলে আরে মোল্লাদের টিহা দিলে কিনা যায়। টাকা দিয়ে সবারই কিনতে পারলো, সুন্নিদেরকে কিনতে পারবো না। সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না, ডলারের কাছে বিক্রি হয় না, চেয়ারের কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না। আরে সুন্নিরা আমার নবীর কদম মুবারকের প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা কারো দালালি করি না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে অনুরোধ করে বলবো, ইনশাআল্লাহ আমরা একের পর এক যে স্টেপগুলো নিব, দেশের কল্যাণে নিব, ধর্মের কল্যাণে নিব ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষা আমাদেরকে কথা বলতে হবে, দেশের সম্প্রীতি রক্ষা আমাদেরকে কথা বলতে হবে। আপনারা রাজি আছেন না? নাই? এখানে পটিয়া আমার কাছ থেকে 30 মিনিট লাগে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে। আমি উদাত্ত আহ্বান করব, আসেন ভাই, আজকে তো আমি আইছি 5 মিনিট লাগবে হাইটে গেলে। এবারই তো অসুবিধা নাই তো? আর আমি তো বড় কি বুঝতেছস তুই? আওয়াজ কি জানা? তাহলে আমার যেমন লাগবো তোর এটা 30 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড হইতেছে। তুমি 5 মিনিট বুঝাইতেছ। আমি বাঙালি না, তুমি বাঙালি, তোমার সমস্যা আছে কি ভাই? কথা ঠিক আছে কিনা? যদি আমরা মিললে যাই, ওই তো আমার বুঝাই নেন, নাই আপনি বুঝে আসেন, তাহলে আমার সামনে কেউ দাঁড়াইবো? আমি বলছি আমার কাজে লাগা। মাইনাস তো মেনেজ চাই, এটা বাংলাদেশে, এটা আমার বাণী সত্য। মাইনাস তো মেনেজ চাই, এটা কার বাণী? এটা আমি বলছি না, দাওয়াতি মানে বাংলাদেশের মেনেজ নাই। হ্যাঁ, আল্লামা শহীদ ফারুকী বলছে পীর যার যার সুন্নিয়ত। আমি বলছি মাইনাস তো মেনেজ চাই। যদি আপনার এক হন তাহলে আমি আসি, যদি না হন তাহলে আমি নাই। এক হইছে, মুরব্বীরা আমার খেদমতের জন্য পাশে রাখছে, আমি গেছি। মারহাবা, জোরে কোন। এদিকে আপনার বেজার হইছে? আল্লাহর ওয়াস্তে এবার সুন্নিদের সিদ্ধান্ত হবে এক। আমরা বুলেট না, ব্যালট যুদ্ধটা যে এবার করবো, যে দিক দিয়ে যাবো একদিকে যাবো। কেন্দ্রীয় নির্দেশনা যেটা দিব এটি করবেন, কারণ দিন শেষে কিন্তু একমাত্র আমরা আপন, এছাড়া কিন্তু অন্য কেউ আমাদের আপন না। এরা দিন শেষে সুবিধা তারাই ভোগ করবে, কিন্তু আমরা 1 ইঞ্চি সুবিধা ভোগ করতে পারবো না। আমরা আমাদের আদর্শগুলো প্রমাণ করতে পারবো না, আমরা কায়েম করতে পারবো না। এই জন্য আমাদের সকলকে এক থাকতে হবে, কি হবে না? বেশি কথা বলে ফেলছি মনে হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? আমি বলছিলাম যেই নবীর গায়ে মোবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর দেহ মোবারক, কদম মোবারক যদি পাইতেন, আপনারা কি করতেন? কদম বসি করতাম, চুমু দিতাম। কথা বলেন ঠিক কি না বলেন? আর যারা পাথর মারছে তাদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস। নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস। আর নবীর প্রেমিকদের ইতিহাস, আহলে বাইতের ইতিহাস, এগুলো হলো প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কি না? এবার সাহাবায়ে কেরাম যখন দেখলেন ওরা আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে, এক সাহাবী দেখে হাতের অস্ত্র ফালায় নবীজিকে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন নবীজি কাফেরের তীরের মুখোমুখি হয়ে গেলেন, আমার নবী কিন্তু আগেই বলছে ওয়ানুসরিতু বিররুবে, আমার মাঝে আল্লাহ একটা ভয় দিছে বলে পৃথিবীর কেউ আমাকে শহীদ করতে পারে নাই, পৃথিবীর কেউ আমাকে মারতে পারে নাই, একদম শেষ করতে পারে নাই। হ্যাঁ বন্ধু, নবীকে যারা মারতে আসতো পিছন দিকে সাপের মতো চোয়াল বেরিয়ে যাইত, আর কাফেররা ডরে নবীর কাছ থেকে দূরে চলে যেত। আর মনে মনে ভাবতো নবীরে কিছু করতে গেলে তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। আল্লাহর হাবিবকে যখন তারা কাফেররা যখন তীর মারতে গেছে, তীর মারতে যাওয়ার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে সাহাবী জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পর এবারে সাহাবীর পিঠের মধ্যে একটা তীরের আঘাত লেগে গেল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা,
আমার নবীকে জড়াইয়া ধরলেন। এবার পিঠের মধ্যে তীরের আঘাত লাগলো। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি যুদ্ধ করতে আইছো, তুমি কেন আমার জড়াইয়া ধরলা? এবারে সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আপনাকে তীর মারবে, আমার নজরে যদি পড়ে, আমি যদি আপনারা সেভ করার জন্য সামনে না পারি, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এত বড় একটা তীর লাগলো, তুমি সাহাবী কি ব্যথা পাও না? এই সাহাবী একটা মুচকি মুচকি হাসি মারলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এমন বিষের তীর লাগলো, বিষের তীর লাগলে মানুষে কান্না করে, তুমি দিকে চোখের পানি ফালাও না, তুমি মুচকি মুচকি হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাসতেছি, আপনি যে আমারে বললেন আমি ব্যথা পাই কিনা, আমি ব্যথা পাবো কেন? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে যে এইভাবে তীর লাগার পরে রক্তকর্ণ হয়েছে, এই রক্ত ঝরতে ঝরতে তোমার বডির রক্ত শেষ হয়ে যাচ্ছে, তুমি রক্ত শূন্যতার কারণে তুমি শহীদের দিকে ধাবিত হয়ে যাচ্ছ। একটা কথা মনে রাখবা, তীরের আঘাতের চাইতে রুহুটা যখন আজরাইলে বের করে নিয়ে যাবে, রুহুটা যখন বের করে নিয়ে যাবে, অনেক কষ্ট অনুভূত হবে। আপনারা জবান খুলে কোন, রুহু নেওয়ার সময় কষ্ট আছে না নাই? একটু নাকটা বন্ধ করে না, ধরে না, একটা ধরছে দিয়ে মুখটা বন্ধ করে 3 মিনিট তাহেন, পারবেননি? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোহলি বুইলা। পেটে বেদনা হইলে ক, আল্লাহ বাঁচাও বাঁচাও, বেদনা ভালো গেলে গে ক, ইয়া আল্লাহ কাম টু কক্সবাজার, ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। বেদনা ভালো গেলে আর আল্লাহর নাম থাকে না। পেটে ব্যথা হইলে, ফিটে বেদনা হইলে, আল্লাহ গো জানটা বাইরে যেতেছে গা, যখন ব্যথা শেষ তার ডাক শেষ। এমন কিছু লোক সমাজে আছে না নাই? আমি সৃষ্টি, তুমি কষ্ট গেছে আপনার নাকি? আমার আজকে বুঝতে কষ্ট হচ্ছে, হ্যাঁ বুঝতে কষ্ট হচ্ছে। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে পটিয়া বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোলে হইলা যায়। জোরে করে আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, রক্ত যেইভাবে ঝরতেছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তীরের আঘাতের চাইতে তোমার রুহটা নেওয়ার সময় বড় কষ্ট হবে। এই কথা বলার পর হযরত তালহা আবারও মুসকে মুসকে হাসি শুরু করলেন। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাজরে কোন ঠিক কিনা? ওই তালহা মুস্কি মুচকি হাসতেছেন। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, তালহা রে, মরণের কথা শুনলে সবাই কাঁদে, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? ও নবী গো, মরণের কথা বলছেন ঠিক আছে, আপনি যে আমারে বললেন মরণের কষ্ট বড় কষ্ট, এই কষ্ট শব্দটা শুনলে আমার হাসি পাইতেছে কেন? এবার তালহা বলে, নবী গো, আজরাইলে থাবা যদিও ভয়ঙ্কর, রূহ নেওয়ার সময় যদিও কষ্ট হয়, যার চোখের সামনে ডাইরেক্ট নবী, যার সিনার মধ্যে ডাইরেক্ট নবী লাগানো, তার মরণের কষ্টের ভয় হবে কেন? আমার তো নবী আমার বুকে আছে।
এটার নাম হলো সাহাবায়ে কেরামের মহব্বতের ধরন। বন্ধু, যেই মাত্র সাহাবীটা নবীর এমন ভাবে জড়ায়া ধইরা আস্তে আস্তে মরণের ঘাটে পড়ে গেলেন, ওই মুহূর্তে কাফের ডাক দিয়া কয়, এই মুহূর্তে সময় যায়, নবীরে ভালো করে পাথর মার। একটা পাথর মারছে, নবীর হেলমেটের মধ্যে যাইয়া পড়ছে, হেলমেটের করা ভাঙ্গা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে। আর একটা পাথর আমার নবীর দন্ত মুবারকের মধ্যে পড়লো। আমার নবী এইভাবে মুখের মধ্যে হাত বড় রাইকা আমার নবী আস্তে আস্তে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এবার গর্তে যখন পড়ে গেছে, শুধুমাত্র সাহাবীরাই নবীরে ভালোবাসতেন না, আমার নবীর ব্যবহৃত উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া উটটাও আমার নবীরে ভালোবাসতেন। জান্নাতের মধ্যে একটা উট যাবে, এটা হলো আমার নবীর ব্যবহৃত উট। একটা গাছ যাবে, এই গাছটা হলো উস্তরে হান্নানা। একটা মাছ যাবে, যেই মাছটা হযরত ইউনূস নবীরে বক্ষণ করেছিল, ওই মাছটা হলো বোয়াল মাছ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়নিও। এই জন্য মহব্বত ভিন্ন জিনিস। নামাজ পড়ে হারিয়ে যাবেন গা, বাবা অতি সোজা। তুমি যদি নামাজ পড়াবার সুৎকুর নাম্বার 1, হারাম খাও, নাচ্চা নাচ্চা দুজখে যাও। হারামের মধ্যে কোনো আরাম নাই, এই জন্য হারাম আমরা খাবো। তো নবী যখন গর্ত মুবারকে পড়ে গেছে, নবীর উট মুবারকটা এইভাবে চতুর্পাশে ঘুরতেছে উটটা। আর নবীর দিকে তাকায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 দিন যদি না খাইতাম আমি শুয়ার থেকে উঠতে পারতাম না। আর আপনি নবী যখন আমার পিঠের মধ্যে বসতেন, আমি 7 দিনের অনাহারি লাভ দিয়ে উঠে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উটটা তাকায় দেখতেছে একটা কাফের এত বিশাল বড় একটা পাথর আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেরে একদম শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। কিন্তু পাথরটা যখন উপর দিকে গড়ায় নবীর মাথা মুবারকের দিকে আসতেছে, ওই উটটার পা দিয়ে এমন জোরে পাথরকে লাথি দিয়েছেন, এই পাথরটা পাহাড়ের ভিতরে গিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর ওই দিকটা কাফের একটা ভাইরাস ছড়াইছে, গুজব, যে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। এই গুজব আমাদের বাংলাদেশ কিন্তু নাম্বার 1। ওই দিন পরশুদিন লেখছে, তাহিরি ওয়াজের মাঠে গান গাওয়ার অপরাধে গ্রেফতার। আমি বলে গ্রেফতার, আমি যাইতেছি বাঁশখালীতে, আর ওরা লিখতেছে আমি গ্রেফতার। আর ওসি আমার সাথে কথা বলতো, ওসি মহোদয় আমার সাথে আগাই নিতে আইসে কথা বলতেছে, আর ওরা লেখে গ্রেফতার। দুইজন পুলিশ এইভাবে আমার ধরে রাখছে। ওই যে আমি স্টেজে উঠি রে, রিসেপশনের সময় ধরে না, এইভাবে আমাকে ধরে রাখছে, স্টেজে তুলছে, আর এই ছবি দিয়া বলতেছে আমি বলে গ্রেফতার। কি আশ্চর্য! এটা গুজব। এগুলো হলো প্রেমিকদের মনটাকে ভেঙে দেওয়ার জন্য। এই গুজব নতুন না। ওই উহুদের জমিনে কাফেররা বলছিল কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। এই কেন তুলছিল? যেন সাহাবাদের মনোবল ভেঙে যায়। তখন একটা মহিলা কয়, কি কস, নবীরে মেরে ফেলছে? একটা দৌড় দিছে যুদ্ধের ময়দানে, শাড়ির আঁচলটা পিছনটা খেঁচাইতেছে। এই মহিলার নাম হলো নুসেবা। একজন বলতেছে, নুসেবা কোথায় যাও? কয় যুদ্ধের ময়দানে যায়। কয় গিয়ে তো লাভ নাই, তোমার 2টা সন্তান মারা গেছে। এর সামনে যাওয়ার পরে কয় কই যাও? কয় আমরা যুদ্ধের মাঠে যাই। কয় যাওয়ার দরকার নাই, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেকটু সামনে যাওয়ার পরে কয় কই যাও? কয় যুদ্ধের ময়দানে যায়। গিয়ে লাভ কি? তোমার সন্তান শেষ, তোমার স্বামীও শেষ। এবার নুসেবা কয়, আমার সন্তান শেষ, আমি মেনে নিলাম। আমার সন্তান শেষ, আমি মেনে নিলাম। আমার স্বামী শেষ, আমি মেনে নিলাম। কিন্তু তোর একবার প্রশ্ন কেন, আমার নবী কেমন আছে? এটারে বলে প্রেম। এটাকে কি বলে? আর ওই দিকটা নবীর একটা সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান, সে দেখতেছে উটটা ঘুরতেছে। তখন সাহাবার বুঝ হয়ে গেছে, যেহেতু উটটা আছে, নবী এখানেই আছে। যাইয়া দেখে নবী যে গর্ত মুবারকের মধ্যে এইভাবে হেলান দিয়ে পড়ে আছে, আর দন্ত মুবারকের গোড়া থেকে রক্ত মুবারক এই পর্যন্ত এসে দাঁড়ায় রয়েছে। এখন সাহাবী রক্ত মুবারক বন্ধ করার জন্য ছাই দিলেন, কি মাটি দিলেন, বালু দিলেন, বন্ধ হয় না। এবার জিহ্বাটারে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, ধান খেতে যে পানি দেয়, কি যে করি রে, মেশিন দিয়ে পানি ধান খেতে পানি যে যায় এরকম, ড্রেন দিয়ে, ড্রেন কি কয় রে, ড্রেন না, হ্যাঁ
এই ড্রেন দেয়া ওই সাহাবীর জিহ্বাটা ড্রেনের মতন বানায়া নবীর দন্ত মোবারকের গোড়ায় লাগাই দিছে। যত রক্ত মোবারক আসতেছে এই জিহ্বা নামক ড্রেন দিয়া ওই মালিক ইবনে সিনার পেটের মধ্যে জমা হইতাছে। হইতে হইতে রক্ত মোবারক বন্ধ হয়ে গেছে। আমার বিষয় দিয়েছেন সাহাবারা নবীকে কেমন ভালোবাসতেন, বুঝাইতেই তো হয় না যে বুঝবেন না কেমন না ভালোবাসতেন। এবার রক্ত মোবারকটা ড্রেন বানাই দিয়া সব রক্ত মোবারক পেটের মধ্যে নেওয়ার পরে একটু পরে আমার আল্লাহ ডাক দেখে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার নবীর রক্ত মোবারক এই দাড়ি মোবারকে একটা ফোঁটা ঝরতেছে, তাড়াতাড়ি যা, এটা যেন জমিনে না পড়ে, তোর হাতে নিয়ে আনে। জমিনে যদি পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। বুঝেনি নবীর সম্মান কত। এরপরে নবী একটু হুশ হওয়ার পরে ওই সাহাবী বলতেছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি নবীর কাছে গেলাম, যতক্ষণ লাগায় পড়ে আছি শুধুমাত্র নবী বলতেছে উম্মতি 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 উম্মতি, শুধু একটাই কান্দা, দন্ত মোবারকের ব্যথা বলে গেছে, মাথা মোবারকের ব্যথা বলে গেছে, শুধু বলে উম্মতি উম্মতি। ওই যে আমার ওলিউল্লাহ আশিকি ভাই সুন্দর করে বলতে পারে, বলবো বলবো নাকি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। কষ্ট হইতেছে? চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পটিয়াবাসী, আরো শুন থানা হাটবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে। আমার ছোট্ট ভাইরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা, আপনাদের কণ্ঠে তো অনেক জোর আছে, একটু বলেন না রহমত নূরে। হাত দিলে কি গুনাহ হবে না কেমন? এ রহমতে সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম রহমতে আলম সাহাবীরা বলেন না আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আয় হায় নবী আমাকে, বাবা এই পাগলা কথা মানে বাজান একটা বাস্তব কথা বলি। ঘরে বসা আছিলাম, কইছি ভাইজান আমার তাড়াতাড়ি স্টেজে নেন, মিকাইল একটা ফোন নেই। বৃষ্টি আসেনি? দয়ার মালিক কেডা রে? বৃষ্টি আছে নাকি? বন্ধ করার মালিক কেডা? কইসলাম নি থাকতে মিকাইল একটা ফোন দিবি, কইসলাম নি রে বাবা। আল্লাহ কবুল কর, কামিল কর। বৃষ্টি দেওয়ার মালিক কেডা? বন্ধ করার মালিক কেডা? আমি তো যে অবস্থা দেখছি আমার মনে হয় যদি এর চাইতে কোটি গুণ বেশি বৃষ্টি আইতো এই থানা হাট পটিয়ার মানুষ একটা বাড়িতে যাইতো না। কথা বলে ঠিক না? আমরা দিন
দিনে যেমন নবীর পাগল, রাত্র নবীর পাগল। এই জন্য টেনশন করবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো, ধ্বংস তোমার হবে যদি তুমি মুনাফিকি করো। কথা বলেন ঠিক কিনা? মুমিন না মুনাফিক। মারহাবা গো। মুনাফিকি জিন্দেগি দরকার, দরকার শুটকির ভর্তা দিয়ে আব্বা ভাত খাবো, মাগার আমার সুদের টাকার ভাত 8 প্রকার আইটেম দিয়ে দরকার নাই। অ্যাকশন, অ্যাকশন, মাদকের বিরুদ্ধে। আমার টুট লড়ছে না কেন? এই ছেলে, তুই যেমন কি মানে তুমি অন্য গ্রহ থেকে এসেছো, তুমি এই দেশের কেউ না। তোমার দেখতে মনে হচ্ছে ফিলিপাইন। একটা মুক্তালারে বুঝা দাও আমরা বাংলাদেশি। মারহাবা জোরে কোন সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এটা বলো, হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে। কিনা বলছিলাম অ্যাকশন, অ্যাকশন। সাসা আলেম না আসিস এই বেড়া দুনিয়াতে আইছে স্বাধীনতার আগে। এই মুরব্বী বেড়ার মধ্যে টাকা একটা কথা বলতেছে, ড্রোন আছে না, ড্রোন এক মাহফিলে যাওয়ার পরে ড্রোন ছাড়ছে, বুঝছেন নি? ড্রোন যখন ঘুরতেছে মাথার উপর তো যায় না ড্রোন ক্যামেরাটা। এক মুরব্বী বেড়া কি করছে, আমার ভাষা বুঝেননি আপনারা? মুরব্বী বেড়া মানে কি? বুড়ো 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 বুড়া মানুষ, বুড়া মানুষ। ওই দিন গেছিলাম বুড়া মসজিদ, এক আল্লাহর ওলির কারামত। কথা বলেন ঠিক কিনা? ওই যে বোয়ালখালীতে ওই যে বৃষ্টি হয়েছিল আর ওখানেতে কত লাগাইছিলাম, আজকেও গাইলাম। মারহাবা জোরে কর। তার শেষ ক্লাস আর যাব না, তবে 2টা বেজে গেছে তো একটা কথা বলে দেওয়া যায়, বলবেন বন্ধ না। অ্যাকশন, অ্যাকশন। মাদকের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, বাবা ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে। আমার একজন ওই দিন হুজুর আপনি যাই ওয়াজ করেন, আপাতত সুদের ওয়াজ করেন না। আমি কি তুইলে মুনাফিক? তুই কি সুদ হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে কি তার শনি মঙ্গলবার লাগবো? যে শনি মঙ্গলবার বলবেন, মঙ্গলবার বলবেন যদি এরকম লাগবো? হারাম দিনও হারাম, রাইতো হালাল, দিনও হালাল, রাত্র হালাল। এই জন্য এগুলো সব হারাম ছেড়ে দিবেন। হারাম কি করবেন? দরকার শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চাচা, ও চাচা, শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম খাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকের জবানের দাম আছে না নাই? এরা মনে করছে মামলা করলে আমি ভাগ্যে যাবো। তাহিরি হুজুর, এটা আরেক জিনিস। আমি কইছি যে যদি আমার নিতে আসো, কথাটা শেষ করি বাবা, শেষ করি। কি বাজান কথা বলতেছেন? না না, আপনারা একটু পয়সা দেন। এই আমি বলছি আমি তো অন্যায় করি নাই। করছি? চুরি করছি, ডাকাতি, খুন, গুম। আমাকে অযথা আপনারা মামলা জড়িয়েছেন। যেহেতু অযথা জড়িয়েছেন, আমাকে যদি আপনারা নিতে আসেন, আমি বলবো আমি যে অপরাধী প্রমাণ দেব। প্রমাণ না দিয়া ধরে নিয়ে যায় 3 মাস জেল খাটাইবেন। 3 মাস যদি 3 মাস পরে যদি আমি নির্দোষ প্রমাণিত হয়, এই 3 মাসের জরিমানা কে দিবে? পরিষ্কার কথা। অযথা যদি ধরে নিবেন তাহলে পার্থক্য কি? তাহলে আপনিও তো ঘুরে ঘুরে একটু হ্যাঁ ভালো হয়ে যাও, মানে ভালো হয়ে যাও। আবার আরেকটা দিলাম আর কি, বুঝছ না? এরা তো খোঁজ আমি কারে কই, বুঝো না? আমি এমনি কই না, হিসাব মিলে কই। আমার কাছে আসলে আমি ব্যাখ্যা দিয়ে দিব। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুক। তাহলে আমরা নবীরে ভালোবাসবো কম না বেশি? মুক্তিযুদ্ধ এদিকে, এটা দেশের সম্পদ। মুক্তিযুদ্ধ থেকে সম্মান করতে দিব। কথা কোন ঠিক কিনা? নাম শুনলে এরা অপমান করে, অনেক অপমানের ভাষা করে। একটা তো মনে হয় মান হাফারা হুফিরা। তুমি যদি নিজে যদি কাউকে সম্মান না করে, একদিন তুমি অপদস্থ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাপদাদের অস্বীকার করুন যাইব কিছু কইবি নি তোরা? বলিস না বাবা, বলিস না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। যাই হোক, 2টা বেজে গেছে আর আমিও ভূমিকা না করে ডাইরেক্ট ওয়াজ দিয়ে বোঝাতে চেষ্টা করলাম। জিকির হইতো নি? জিকির হইতো নি? আল্লাহ কবুল করুক, আমিন কোন।
এই ফাগলারে 500 টাকা দিয়ে দে দে ফাগলারে 500 দিয়ে দে এই ফাগলারে প্রতি মাহফিলে আমার 500 বাজেট করুন লাগে আস্তে আস্তে বাড়ি ঘর সব পিছে জ্বালান লাগবে যেভাবে হ্যাঁ নেওয়া শুরু করছে এই ফাগলা খুশি নি আরো জোরে এই সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছে ওরা ব্যাকরণ কর না আরে জান এ খাকে শেফার অধিকারী জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি মদিনা এ মদিনা আরে মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার জানে ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার হলো হলো আঞ্চান তোমায় দেখার তোরে আমার মন হলো আঞ্চান মারহাবা সোনার মদিনা একদম দরদ লাগায় কোনা দরদ লাগা সোনার মদিনা মাশাআল্লাহ সবাই সবাই কিন্তু মা হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে হাত অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব রাসূলি তুমি শোনো গো নবী শোনার ক্ষমতা আসেনি আর যারা আসে না নাই আছে আছে না নাই নবীকে শোনার ক্ষমতা দিয়েছে কে কি বলছিলাম
যে গিয়েছে আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনারে মদিনা ও দূরে কিন্তু বাবাজান আমি নবীর শান তিনটা গাইলাম একসাথে। আমরা নবীকে দেখি নাই, দেখতে মনে বলেন না, নবীকে দেখি নাই, দেখতে মনে। নবীকে ভালোবাসি।